দ্য কিংস হোটেলে দ্বিতীয় দিন থেকে আমরা সারাদিন আজকে ঘুরে কী দেখতে পেলাম সম্পূর্ণ তথ্য তুলে ধরব, আপনাদের ভালো লাগবে। সাথে আমরা যে 32 জনের গ্রুপ ঘুরে বেড়াচ্ছি তাদের ছবি সহ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দক্ষিণ ভারত বেড়াবার উপরে। আমরা প্রথমে গিয়েছিলাম শোর টেম্পলের উপাসনা একটা কমপ্লেক্সে, যা বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত। এখানে প্রবেশ মূল্য 40 টাকা, কিন্তু 3টি মন্দির যেতে পারবেন। এক একটা টিকিটে কিন্তু 3টে মন্দির একসাথে দেখতে পাবেন এবং টিকিটটা সঙ্গে রাখতে হবে যতক্ষণ না সব মন্দিরগুলো দেখা শেষ হয়। একটা মন্দির থেকে আরেকটা মন্দিরের দূরত্ব 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে। শোর মন্দির যারা পরিদর্শন করতে আসবেন তাদের মধ্যে যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে ও অসুস্থ যারা, তাদেরকে বিনা পয়সায় এখানে একটা গ্রিন হেরিটেজ গাড়ি আছে, তা মন্দির পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এই জায়গাটাকে সম্পূর্ণ গ্রিন হেরিটেজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই মন্দির ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করা হয়েছে। এই স্থানকে বলা হয় মহাবলীপুরম। স্থানীয় উৎসব হিসাবে মামাল্লাপুরম হিসাবে বলা হয়। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চোলপুট্টি জেলায় নির্মিত হিন্দু মন্দির ভারতের একটি অন্যতম পর্যটন স্থান। এটি গ্রানাইট পাথরের তৈরি। পল্লব রাজবংশ 4th শতাব্দী থেকে 7ম শতাব্দী পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই মন্দির দাবির স্থাপত্য নিদর্শন পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 700 থেকে 728 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল বলে জানা যায়। কিংবদন্তি অনুসারে শোর টেম্পল কমপ্লেক্স 7টি মন্দির ছিল, যার মধ্যে 5টি এখন সাগরে বিলুপ্ত হয়ে গিয়েছে। এটি রথের আকারে মন্দির মণ্ডপ বিখ্যাত। গঙ্গার অবতরণ, বিশাল খোলা আকাশের নিচে হাজার হাজার ভাস্কর্য সহ নদীর মন্দিরের জন্য পরিচিতি। এক সময় সমৃদ্ধ বন্দরগুলির মধ্যে ছিল শোর মন্দির। মার্কো পোলো তার ভ্রমণ বইতে উল্লেখ আছে। এটিকে মামাল্লাপুরমের ছতা প্যাগারো হিসাবে উল্লেখও আছে। 2004 সালে সুনামিতে এই মন্দিরে কোনো ক্ষতি হয়নি। মহাবলীপুরমে 40টি প্রাচীন স্মৃতিস্তম্ভ ও হিন্দু মন্দির রয়েছে, যার মধ্যে বিশ্বের বৃহত্তম ও উন্মুক্ত গঙ্গার অবতরণ বা অর্জুনের তপস্যা, রক বা পাথর কেটে আর্কিটেকচারেরা কঠিন প্রকৃতির শিলা থেকে খোদাই করে একটি কাঠামো তৈরি করা হয়। যারা ইতিহাসকে ভালোবাসেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত গাইড নিয়ে সম্পূর্ণ মন্দিরটি দর্শন করতে পারবেন। তারও ব্যবস্থা আছে বলে কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম।
এরপর আমরা পন্ডিচেরিতে ঋষি অরবিন্দ আশ্রম দেখতে গেলাম। ভিতরে প্রবেশ করার সময় কথা বলা নিষেধ, ফটো তোলাও নিষেধ। ঋষি অরবিন্দ আশ্রম দেখা শেষ করে এরপর আমরা গেলাম মানাকুলা বিনায়গড় মন্দির দেখতে। পন্ডিচেরি বা পুদুচেরি জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে মানাকুলা বিনায়গড় মন্দির হলো সবচেয়ে বিখ্যাত। 500 বছরের বেশি পুরনো, ভগবান গণেশকে উৎসর্গকৃত করা হয়েছে। ভগবান গণেশ 40টি অবতার এর স্মারক হিসাবে খোদাই করা রয়েছে, যার উপরের চূড়া সোনা দিয়ে তৈরি। কথিত আছে পঞ্চমুখী গণেশ সমস্ত ক্ষমতার অধিকারী। পঞ্চমুখ গণেশ 5 কলসের প্রতীক। বাস্তু বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে পশ্চিম, উত্তর এবং উত্তর পূর্ব দিকগুলির আপনার বাড়ির গণপতি স্থাপনের জন্য উপযুক্ত। তাই মূর্তিটিকে উত্তর দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন। যেহেতু এখানে শিব বসবাস করেন, তাই ওই দিককেই শুভ বলে মানা হয়। আমার চ্যানেল ট্রাভেল উইথ সুকুমার। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে উৎসাহ দেবেন। চেন্নাইতে এর পরের পর্বে থাকবে মেরিনা বিচ ও কপিলেশ্বরী মন্দির দর্শন।